বাংলাদেশের হাসিনা কি ফাঁসির মুখোমুখি হবেন? নিজ হাতে গড়া সেই ট্রাইব্যুনালেই নিজের ফাঁসির রায় শুনলেন শেখ হাসিনা। যতদিন আমরা বাঁচবো, আমাদের জেনারেশন যতদিন থাকবে, ততদিন এই আওয়ামী লীগকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না। বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় হওয়ায় বিভিন্ন জেলায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে। বাংলাদেশ চায় প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার ফাঁসি হোক। ভারতের প্রত্যর্পণের অনুরোধে আনুষ্ঠানিকভাবে সাড়া দেওয়ার অপেক্ষায়। বাংলাদেশের অপমানিত প্রাক্তন নেত্রী শেখ হাসিনাকে বর্ণনা করতে গেলে তাকে অন্তত জটিল বলা যেতে পারে। একসময় গণতন্ত্রের সমর্থক, দুর্নীতির চালিকা শক্তি হিসেবে পরিচিত তিনি বিশাল দুর্নীতির অভিযোগে অভিযুক্ত একজন কথিত কর্তৃত্ববাদীতে রূপান্তরিত হন। এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারো কারো কাছে হাসিনার ফাঁসি দেখার অপেক্ষা। 1947 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে জন্মগ্রহণকারী হাসিনা শেখ মুজিবুর রহমানের কন্যা, যিনি 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। 1990 সালে হাসিনা তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি খালেদা জিয়ার সাথে যোগ দিয়ে একটি জনপ্রিয় বিদ্রোহের নেতৃত্ব দেন, যা সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের পতন ঘটায়। 1996 সালে আওয়ামী লীগ দলের অধীনে হাসিনা প্রধানমন্ত্রী হন এবং 2001 সালে বেগম জিয়ার কাছে হেরে যান। 2008 সালে পুনরায় তিনি নির্বাচিত হন। 2014 সালে প্রধান বিরোধী দলের বর্জন করা ভোটে তিনি আবার জয়ী হন এবং 2018 সালে ভোট জালিয়াতির অভিযোগ সত্ত্বেও তিনি জয়ী হন। একই বছর বেগম জিয়া দুর্নীতির দায়ে কারাবরণ করেন। হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর 2025 সালে জানুয়ারিতে বেগম জিয়া আবার খালাস পান। 2009 সাল থেকে হাসিনার অধীনে অর্থনীতি গড়ে 6%-এরও বেশি হার বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে পোশাক শিল্পই প্রধান ভিত্তি। কিন্তু তার মেয়াদকাল বিরোধী সদস্য এবং ভিন্ন মতাবলম্বীদের অপহরণ ও হত্যার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সহ তার নিরাপত্তা বাহিনী ব্যবহার করার অভিযোগে ক্ষতিগ্রস্ত হয়। 2021 সালে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, এটিকে শত শত গুম এবং বিচার বহির্ভূত হত্যার অভিযোগে অভিযুক্ত করে। হাসিনা সব ভূমিকাই অস্বীকার করেছেন। 2024 সালের জুলাই মাসে একটি সরকারি কাজের প্রকল্পের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভ একটি বিদ্রোহ রূপান্তরিত হয়। জাতিসংঘ জানিয়েছে 1400 জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন, প্রধানত নিরাপত্তা বাহিনীর হাতে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন এবং একটি সামরিক হেলিকপ্টারে ভারতে পালিয়ে যান। এরপর থেকে তাকে মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয় এবং ফাঁসির দণ্ড দেওয়া হয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার 2024 সালের ডিসেম্বরে ভারতকে তাকে প্রত্যর্পণের জন্য অনুরোধ করে, কিন্তু কোনো আনুষ্ঠানিকভাবে ভারত সাড়া দেয়নি। তারা 2025 সালের 21শে নভেম্বর আবার জিজ্ঞাসা করে হাসিনা কখনো বিচারের মুখোমুখি হবেন কিনা, তা যে কারো অনুমান। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা, নোবেল পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস বলেছেন যে হাসিনার ক্ষমতায় থাকাকালীন সরকারি কোষাগারে থাকা 230 বিলিয়ন ডলারেরও বেশি অর্থ উধাও হয়ে গেছে। পরবর্তী সাধারণ নির্বাচন 2026 সালের প্রথম দিকে প্রত্যাশিত। এই সময় যেই ক্ষমতায় আসবেন তিনি সম্ভবত হাসিনাকে নিরাপদ রাখার জন্য ভারতের দৃঢ় সংকল্প পরীক্ষা করতে চাইবেন।